আপনারা জানেননি একখান কথা কইতামনি, শবে বরাতের রাত গেছেনি আপনারা আমার মধ্যখান থেকে। আপনারা বিশ্বাস করেননি, শবে বরাতে পালন করছেননি, নামাজ পড়ছেননি, জিকির করছেননি, কোরআন তেলাওয়াত করছেননি, সবই তো করেছেন। মারহাবা, শবে বরাতের পক্ষে সবাই নি। আচ্ছা, আমার রাসূল কহে শাবানুশ শাহরি, শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। বলে হুজুর শাবান তো চলে গেছে, আসছে সামনে রমজান, আপনি শাবানে ফিরে গেলেন কেন? আপনাদেরকে বোঝার জন্য। ঈসা নবী একদিন ডেকে ডেকে বলে, আল্লাহ এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ তো কেউ নাই। কয় হাসানি? কয় হ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ঈসা তুমি কি করো? তোমার হাতের আশা নিয়ে গায়েব থেকে আসলো, তুমি রাস্তা দেখিয়ে দিলেন, তুমি রাস্তা পথে হাঁটতে থাকো। ওই ঈসা নবী হাঁটতে 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 সামনে গেলেন, হঠাৎ করে চাইয়া দেখলেন রাস্তার সামনে একটা বড় সাদা পাথরও দেখা যায়। এবার ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো তুমি তো আমাকে রাস্তা দেখিয়েছ, এখন আবার পাথর কেন গো? টেনশনে পড়ে গেলাম। আল্লাহ কো টেনশন করার দরকার নাই, পাথরে তুমি আঘাত করো। ঈসা নবী সঙ্গে সঙ্গে পাথরটাতে আঘাত করলো। আঘাত করতে দেরি রে, এবার দেখলেন পাথরটা ফাইটা দুটো টুকরো হয়ে গেল। টুকরো হওয়ার পর চাইয়া দেখলো ওই পাথরের মধ্যে জয়ীফ একজন বৃদ্ধ লোক। তোমার ওয়াজ করতেছি চাচা, আমি ক্লান্ত হয়ে পড়ছে। হেতারা কি আপনারা ঘুমাইতেন না তো? আর একটু ওয়াজ করি, ভালো লাগে সবার কাছে। একটু দূরত পড়ে নাই, সব হবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি চারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবাও হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আহলি মুহাম্মাদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ভালো লাগছে, কারণ আওয়াজ ছিল প্রথম চাইতে অধিক মিষ্টি।
কিরে ঠিক না? প্রথম চাইতে অনেক মধুর লাগছে এখনকার আওয়াজ। তার মানে আমার বোঝা যায় রাত্র যত গভীর হচ্ছে প্রেমের ডুরি তত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ও গো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। গজল পছন্দ করেননি আপনারা? এটা কিন্তু আমার লেখা, আমার সুর। একটু শুনবে? আমি শোনাইতে চাই, আমি কিন্তু একজন রাইটার। শুনবে? হা হা দিয়েও তো লাগবো, দিব গো মামা। পরীক্ষায় কিন্তু পাস করছে। এখানে একজন প্রফেসর আছেন, একজন এডুকেটেড পারসন, অনারেবল পারসন। আমি কিন্তু দীর্ঘদিন টিচার ছিলাম, টিচিং প্রফেশন, কিন্তু ওই জায়গা থেকে এখন তৃণমূল পর্যায়ে মানুষ নিয়ে কাজ করা শুরু করেছি। টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে কিন্তু ট্রাই করে, পরীক্ষা করে। কি করেন না? করে না? আমি চাইছি, হাদিয়ের কথা বললে দেখছি অনেকেই চুপ হয়ে যায়। তার মানে এখানেই প্রেমটা ব্রেকআপ হয়ে যায়। কথা বলেন না, কোনো কিছুর জন্য কি প্রেম থেমে থাকে? আরে কথা বলেন না। আমি নিজে যে 2018 সালে তাজমহল দেখে আসছি, একটা টাকা নিজের খরচ হয়নি। আমার ভক্তরা, আমার ভালোবাসার মানুষরা আমাকে নিয়ে গেছেন। পুরো ভারতবর্ষ সফর করে আসছি। যত দর্শনীয় স্থান সবগুলোর দিকেই তাকিয়ে দেখেছি শুধু প্রেম যুক্ত। কি যুক্ত? সম্রাট শাহজাহান প্রেমে পড়ে কি যে করেছে, ভারতবর্ষ না গড়লে কিছুই বুঝতে পারবেন না। আনা সাগরের পড়ে গেলে চক্ষু দুটো শীতল হয়ে যায়। যেখানে হাত দিয়ে কেড়ে কয় সম্রাট শাহজাহান, তার হৃদয়ে ছিল প্রেমের বাগান। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি রাসূলের প্রেমে পড়ে আমি শান লিখেছি। একটু শুনবেন? ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে সবাই বলেন ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছে আপন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছে যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। গজলটা কিন্তু অনেক বড়, একটুখানি শুনিয়েছি আপনাদের, প্রেমটাকে একটু ট্রাই করলাম। যদি শুনতে চান আরো শোনাইতে রাজি। কি শুনতে রাজি? ও মা, আরেকটা তাইলে গাইতাম নি রে, গাইলি তা মাশাআল্লাহ। এরপরে ওয়াজে ঢুকবো আবার, ঠিক আছে তো? হাসানি আমি রাত্র প্রায় 2টা থেকে 2:30 বাজে এই গজলটা লিখেছিলাম, যেটা এখন গাইতে আমি প্রস্তুত। সেই গজলটা যখন লিখছি আমার দু চোখের পানি ঝরে ঝরে পড়ছে। আমি লেখা শেষ করে দেখলাম আমার চোখের পানিতে আমার বালিশ ভিজে গেছে। রাসূলের প্রেম কিন্তু টাকা দিয়ে হয় না, হয় না। আমার সাথে আপনারা সুর দিবেন, আপনারা কিন্তু সবাই চুপ করে থাকবেন না, শুনবে? এই তুঝে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলিনি এই তুঝে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া
এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা পাগল পারা মনটা আমার কাঁদিনি ঝুমরাতে এই দুনিয়ায় পাই যদি গো প্রভু হাসুরিতে নেই তো কোনো ভাবনা রাসূল বলেন নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা প্রেমিক ছিলেন হাবশীর বেলাল চেহারা তার কালো হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা পথ যে আছি আমি বলেন পথ যে আছি আমি কবে দিবা দেখা মারহাবা বলবেন না বিরক্ত হয়ে গেছেন না গজল গেলে বিরক্ত হয় ভাল লাগছে মারহাবা বলেন না আর জোরে বন্ধুরে আমার বলতেছিলাম ওই যে সাদা পাথরের মধ্যে জয়ীফে এক বৃদ্ধ লোক এবার ঈসা নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন পাথরের মধ্যে দরজা নাই জানালা নাই রে কেমন করি বৃদ্ধ লোক এখানে বসবাস করতেছে আবার পাথরের মধ্যে বৃদ্ধ লোকের সামনে দেখতে পায় তিনি জান্নাতি ফল তিনি আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন কয় আপনি যে পাথরের মধ্যে বসবাস করেন এই পাথরের মধ্যে বসবাসের বয়স কত কয় 400 বছর কত বছর 400 বছর খান কি দেখেন না জান্নাত থেকে আসে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাত থেকে পাঠিয়ে দেন আপনি বুজুর্গ হাসিল করলেন কেমনে এত বুজুর্গ আপনি হলেন কিভাবে উত্তর দিয়েছেন ওই জয়ীফ বৃদ্ধ লোক আমি এত বুজুর্গ হতে পেরেছি মা বাবার দোয়ার বদৌলতে সুবহানাল্লাহ কোন না মা বাবার দাম কম নি মা বাবারে ভালোবাসতে হবে দুনিয়ার কাউরে ভালো না বাসলো কিচ্ছু আসে যায় না কথা কয় না এখন আব্বা আম্মারও একটু দোষ আছে কি আছে আব্বা আম্মারও একটু দোষ আছে এই কারণে এখনকার সন্তানরা বেশিরভাগই দুষ্ট হয়ে যাচ্ছে Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন এবং আমরা সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য। এখন সন্তান তো হয় যখন কাদামাটির মতো। কিসের মতো? কথা কয় না। আব্বার দোষ আছে যে একটু কইতাম নি, আম্মারও একটু দোষ আছে এটা কইতাম, আর একটু ওয়াজ করি এরপরে কই। হ্যাঁ দেরি হয়ে যেতেছে, হ্যাঁ সমস্যা নাই তো, এক কান ওয়াজ করব। বন্ধুরে আমার, মুসা নবীর নাম শুনছেন নি? হ্যাঁ আল্লাহ 1,24,000 নবী পাঠাইছে, এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কি দিয়েছে? এর মধ্যে একজন হলো দাউদ, একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সুন্দর লাগছে না? এর মধ্যে বাছাই করলাম আমি মূসা কালিমুল্লাহকে। কাকে? মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে?
এবার মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলেন, আল্লাহ এমন এক লোকের ঠিকানা দিলেন যে লোকের নাম হলো আলী বিন মুআফিক, একেবারে বিশ্রী একজন কসাই। মূসা কালিমুল্লাহ আলী বিন মুআফিক কালো বিশ্রী চেহারার মানুষ দেখে তিনি আশ্চর্য হলো, এত কালো মানুষ কেমন করে, তো বিশ্রী মানুষ, তাও একজন কসাই কিভাবে আমি নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাওয়ার মর্যাদা হাসিল করলো। এই মূসা কালিমুল্লাহ তিনি তাকে নিয়ে অবজারভেশন করতে করতে বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেল। যাওয়ার পরে যাইয়া দেখলেন এত বড় মা, গায়ের মধ্যে পিঁপড়া বসলে একটা পিঁপড়া পর্যন্ত সরাইতে পারবে না, গোস্ত বিক্রি করতে হবে, না হয় জীবনও চলবে না, জীবিকা উপার্জন করতে পারবে না। ওই ছেলেটা আলী বিন মুআফিক গোস্ত বিক্রি করে বন্ধু বাড়ি যায়, যাইয়া আগে নিজে খায় না, নিজে কিছুই করে না, আগে মায়ের দিকে নজর দেয়, মাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মায়ের ক্ষুধা মাকে আগে খাবার দেয়। মুসা নবী দেখলেন মারে খাওয়াইয়া সন্তান গেলেন ফ্রেশ হওয়ার জন্য। এবার মুসা কালিমুল্লাহ চাইয়া দেখলেন বুড়িমা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ গো, আমার এই সন্তান আমারে কত ভালোবাসে গো, আমার এই সন্তানটারে আমার নবী মুসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু বুড়িমা ডাকে ডেকে বললেন, বুড়িমা বলো না এতক্ষণ তুমি কি দোয়া করছো? কয় আপনার কাছে কইলে কি লাভ গো মা গো, বলো না কি দোয়া করছো? আল্লাহর নবীর কাছে খবরটা আছে না নাই? ওনার বোঝার পাওয়ার আসেনি। এবার বন্ধু বুড়িমা একটা ডাক দিয়া বলল, আপনি কে গো? মুসা কালিমুল্লাহ বললেন, আমি এই জমানার নবী মুসা কালিমুল্লাহ। এবার তো বুড়িমা বেশি খুশি হয়ে গেল, আপনি কি দোয়া করেছেন? কয় আমি দোয়া করেছি আমার এই সন্তানটা, আমি মাকে পাগলের মতো ভালোবাসে, নিজের গায়ের দিকে তাকায় না, আমি মার দিকে তাকায়, আমার এই ছেলে তার পেটের দিকে আগে তাকায় না, আমি মার দিকে আগে তাকাই, তাই সে আগে তার চেহারার দিকে তাকায় না, আমি মায়ের চেহারার দিকে তাকাই, এত ভালোবাসে রে। আমি আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ আমার নবী মূসার বন্ধু না বানাইয়া আমার সন্তান কি তুমি জান্নাতে দিও না। মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়া বলল, রে বুড়িমা আমিও তো আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, জানতে চেয়েছি আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে, আপনার ছেলের ঠিকানা পেয়েছি, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের পাগল, মায়ের ঋণ বন্ধু কোনোদিন শোধ করা যায় না। মায়ের পাগল এক ছেলে মাজুর মা হজ করতে চায়, খানায় কাবা বন্ধু তওয়াফ করতে চায়, এক সন্তান মাকে কিতাব প্রমাণ করেছে, মাকে কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা বন্ধু তওয়াফ করিয়েছেন, 7 বছর খানায় কাবা তওয়াফ করিয়েছেন। এখনকার ছেলেরা এমন বেয়াদব, মাকে কাঁধে নেওয়া তো দূরের কথা, মা চাইলে মাকে দুমুঠো খাইতেই তো দেয় না, ঠিক কিনা বলেন? গতকালকে দেখেছি টিভির মধ্যে সারা জীবন বাবা কামাই করে করে সন্তানদেরকে দিয়েছে, সন্তানেরা বাগবটর করে নিয়ে গেছে। বাবা যখন অসুস্থ হইল, কোন সন্তান বন্ধু বাবার খবর নেয় না, হৃদরোগে আক্রান্ত হয়ে গতকালকে মারা গেছে বন্ধু, দেখে নিজেকে সামলাতে পারিনি। আহারে এমন সন্তান, এই সন্তানগুলোর দুনিয়া বরবাদ হয়ে গেল, আখিরাত তো তাদের নাই, আখিরাত এদের নাই, এদের চেহারার দিকে আমার আল্লাহ তাকাবে না। ওরা খাইলো না খাইলো, ওরা কি করলো আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলছে, আগে জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে, যেই বাবার কলিজায় সন্তান আগুন দেয় রে, এই সন্তানের আগুন, এই সন্তানের কলিজায় দুনিয়া আখিরাতে আল্লাহ আগুন জ্বালাইয়া দেয়, এই আগুন পৃথিবীর কেউ নিভাতে পারে না। বর্তমানে বাংলাদেশে মা মারা যায়, বাবা মারা যায় বৃদ্ধাশ্রমে, অবহেলায়, বন্ধু দাসী রাখে মায়ের পায়খানা প্রস্রাবের জন্য। আহারে কপাল পরা সন্তান, তুমি যখন পায়খানা করে কনকনে শীতের মধ্যে মায়ের বডিটা বড়াই দিছো রে, একবারের জন্য হু করিনি, একবারের জন্য বিরক্ত হইনি। এই মাঘ মাসের শীতের মধ্যে তো মায়ের মাজা মায়ে ঠান্ডা পানির দুইছে, কথা কন না কেন? আমি দূরে গেলে যদি সন্তানের কিছু হয়, মায়ের দুঃখ কোন সন্তান বোঝো না, যেই সন্তান মায়ের দুঃখ বুঝবে না, এই সন্তানের দুঃখ কোনোদিন আমার আল্লাহ জানতেও চাইবে না, ঠিক কিনা বলেন?
মা কেমন জিনিস বোঝানোর জন্য আমি বন্ধু বলতে চাই, তিনি 7 বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন কাঁধে করে। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন। কত বছর পরে? 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, আপনি আমাকে বলে দেন, আমি 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবাটা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন গো, আমার মায়ের দুধের ঋণটা শোধ হইছিনি? এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর যদি মাকে কাঁধে করে করে ঘোরাও, কাঁধে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করো, তারপরেও ওই যে গভীর রজনীতে মায়ের স্তনটা চেপে ধরে, তুমি যে মায়ের স্তন চেপে ধরে গভীর রজনীতে দুধ পান করেছো, একটা রাত্রের দুধের ঋণ শোধ হবে না। যদি 50,000 বছর মাকে কাঁধে করে ঘোরাও, এমন মার কলিজায় আগুন দিও না, এমন মার কলিজায় আগুন দিও না। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর গো, এখন তো আমার দৌলত হয়েছে, এখন তো আমার সম্পদ হয়েছে, মা যখন ছিল কিছুই ছিল না, মাকে ভালোবাসতে পারলাম না গো হুজুর, এখন মা তো চলে গেছে, আমি মাকে ভালোবাসতে চাই। নবীজি বলে দিয়েছে, প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ শেষ করে মায়ের কবরের পারে চলে যাও, মার কবর জিয়ারত করো, বাবার কবর জিয়ারত করো, তাহলে আল্লাহ তোমাকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি মা বাবা নিয়ে আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন একটা গজল লিখছিলাম, শুনবেন নি? মা বাবা নিয়ে আমার নিজের লেখা নিজের সুরটা একটু গাইবো। কিরে তোরা রাজি আছো? কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী, আমার নয়ন জলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেইনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। আদর করে নেইনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দেবে আর সান্ত্বনা গো, একটু আদর করে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দড়িয়া ডাকি দিয়া রে মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর কে নেবে রে ঘরে, দিবানিশি তুষের আগুন
হৃদয়ে চলি মা জননী আছে গোজার এই ধরুনির তরে সেই মাকে রাখিও তোমরা আদর যত্ন করে তোমরা ভুল না গো মা জননী মা তোমরা ভুল না গো মা জননী রাইখো যতন করে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলি। মা বাবার কথা মনে হয় না? হয়। যাদের বাবা চলে গেছে আপনারা মা বাবার জন্য দোয়া করতে ভুলবেন না। আসছে সামনে রমজান, অনেক সুবর্ণ সুযোগ। ইদা জা রমাদান ফুতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। রমজান যখন আসে তখন কি হয়? জান্নাতের দরজা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। কথা কোন? আপনার আমার ইবাদতের জন্য যত রাস্তায় কাটা দেয়, সব রাস্তার কাটা তৈরি করে শয়তান। আল্লাহ কিন্তু সেই শয়তানকে বন্দী করে দেয়। কি করে দেয়? কথা বলে না। আসছে সামনে রমজান, অনেক সুবর্ণ সুযোগ আমাদের কাছে আসছে। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শাবান মাসের বরকত দাও, রজব মাসের বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তার মানে আমাদের হায়াতটা বাড়িয়ে দাও, আমাদেরকে সুস্থ রাখো। অনেকগুলো দোয়া কিন্তু এটার মধ্যে লুকায়িত আছে, ঠিক কিনা বলেন? তাহলে এটার ফজিলত বরকত আছে না? আরো জোরে বলেন। কেন আমরা এই কাজটি করব? আল্লাহ রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। আমার কথা কি আপনারা বুঝেন? রমজান মাস কার মাস? কথা বলে না। আমাদের মাস। কার মাস? আরো জোরে বলেন না। আপনাদেরকে আমি বলে যাই, সর্বশেষ আলোচনা, অনেক রাত্র হয়েছে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসছে, বেশি বেশি করে নামাজ পড়বেন, ইবাদত করবেন। আপনি যদি নরমাল একটা ইবাদত করেন রমজান মাসে, তাহলে আপনাকে একটা ফরজের সওয়াব দেওয়া হবে। আর যদি রমজান মাসে একটা ফরজ আমল করেন, তাহলে আপনাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। তাহলে অনেক লাভ না? এই রমজানের শুরু থেকে, এক বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য? রোজাদারদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের একটা গেট আছে যেটার নাম হলো রাইয়ান। কি? রাইয়ান নামক একটা জান্নাতের গেট আছে, যেটা কাল হাসুরের দিন ওপেন করে দেওয়া হবে। শুধুমাত্র রোজাদাররা এটা দিয়ে প্রবেশ করবে। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলে দেই, আমাদের দেশে কিন্তু অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্য করে। আপনারা কোনো মন্তব্য শুনবেন না। আপনারা নিজেরা নিজেদের মতো করে নিজেদের জীবন মানকে কিভাবে ডেভেলপ করা যায়, পরিবর্তন করা যায়, আপনারা সেই দিকে নজর দিবেন। আমি আপনাদেরকে বলে দেই, তারাবি নামাজ 20 রাকাত পড়বেন। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তাদের ইজমা হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। কত রাকাত? আপনারা কি 8 পড়বেন? শোনেন, আমল যত ছাড়বেন ততই গজব আসবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের কাছাকাছি যখন তোমরা আসবে, তখন দেখবে পৃথিবীতে আলেমের কমতি হবে না, কিন্তু এরা হবে মূর্খ। কথা বলে না। এরা কি হবে? সঠিক ইলম তাদের মধ্যে থাকবে না। তখন তারা ভুলভাল ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন পথে বিভ্রান্ত করে দিবে। এজন্য আমরা যতই আগাচ্ছি ততই কিন্তু বিভ্রান্তির দিকে যাচ্ছি, ঠিক না? এজন্য তারাবি নামাজ যারা 8 রাকাত বলবে, আপনারা তাদের কথা শুনবেন না। সাহাবীদের দাম বেশি না আমাদের দাম? সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাইকে এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। রাসূলকে গালি দিলে, রাসূলকে কষ্ট দিলে, উম্মত আমি তোমাদেরকে অর্ডার করলাম তাকে হত্যা করে ফেলো।
সাহাবাই কেরাম সম্পর্কে রাসূল বলেছেন ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবাই কেরামকে যদি কেউ গালি দেয়, ইজ্জতের চাদর ধরে টান দেয়, উম্মত হিসেবে তোমাদেরকে আমি নবী অর্ডার করলাম তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এখান থেকে কি বোঝা যায় সাহাবীদের দাম আছে না নাই? তো সাহাবাই কেরাম যদি 20 রাকাত তারাবি পড়তে পারে তাহলে আমরা পড়তে পারবো না কেন? সমস্যা কোথায়? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবীজি তারাবি 20 রাকাত পড়েছেন, সাহাবাই কেরাম পড়েছেন, তাহলে আমরা 20 রাকাত তারাবি পড়ব, তাই তো? কোনো দ্বন্দ্ব করব না তো? কথা বলেন। এবার আসেন ইফতার। আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন ইফতার তোমরা খেজুর দিয়ে করবে। রাসূল যখন কাঁচা খেজুর পেতেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল তখন শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। আমরা যেটাকে খুরমা বলি, কি বলি? খুরমা বলি। এমন শুকনো খেজুর দিয়ে রাসূল ইফতার করতেন। আর যখন খেজুর পেতেন না তখন রাসূল পানি দিয়ে ইফতার করতেন। এগুলো মানা এবং আমল করে, এগুলাই রাসূলের আদর্শ, এগুলাই আমাদের জন্য সুন্নাহ। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। কথা বলেন না কেন? তাহলে ইফতার কি দিয়ে করবেন? এখনকার যে মুখরোচক খাবার এগুলো কিন্তু খাবেন না প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। আমাদের দেশের মানুষের গড়ায়ু পৃথিবী থেকে কম, তার কারণ হচ্ছে আমরা অনেক বেশি খাবার খাই এবং অনেক বেশি খাবার খাই আর অনেক বেশি পরিমাণে ভেজাল খাই। কথা বুঝেন নাই? আরো জোরে। তো এই জন্য আপনারা নিজেরা নিজেদের মতো করে খাবার তৈরি করে খাবেন। আপনি যদি অ্যাবিলিটি থাকে আপনি তো খাবেনই, আপনার পাশাপাশি গরিব মানুষ যারা আছে তাদেরকেও দিবেন। ঠিক আছে তো? কথা বুঝেননি আমার? হ্যাঁ, রমজান মাসে কিন্তু গীবত করা যাবে না, কাউকে বকা দেওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। বিশেষ করে রমজান মাসের মধ্যে একটা রাত আছে, সেটার নাম হলো লাইলাতুল কদর। এটা 1000 মাস হতে উত্তম। কি এটা 1000 মাস হতে উত্তম। লাইলাতুল কদরের ফজিলত কি জানেন না? আল্লাহ রাসূল বলেছেন অসংখ্য ফেরেশতা সহ জিবরাইলকে নেতা বানায় আল্লাহ পৃথিবীতে পাঠায় দেয়। জিবরাইল আলাইহিস সালাম খানায় কাবার উপর অবস্থান করে, সকল ফেরেশতারা সারা রাত ডিউটি করে, ঠিক সুবহে কাজিবের সময় জিবরাইলের সাথে তারা দেখা করে। দেখা করার পরে প্রশ্ন করে, ও জিবরাইল, আমরা তো ডিউটি করেছি, আপনি একটু বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আল্লাহর বান্দা নিয়ে কি মন্তব্য করেছে। তখন জিবরাইল ডেকে ডেকে বলে, রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। কতবার? আর জোরে। কিন্তু দুঃখজনক হলে 70, যেই রাত 1000 মাস চাইতে উত্তম। ও বন্ধু, এই রাতের আরেকটা ফজিলতের কথা বলবো নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কদরের রাত্রিতে সমুদ্র পথে ভ্রমণ করতেছেন, নদী পথে। হঠাৎ করে পানির ঢেউ লাগলে পানি গায়ে পড়ে কিনা বলেন? হযরত ওমরের পুত্র উবাইদের মুখে একটা ফোঁটা পানি পড়লো। পানিটা পড়তে দেরি, তিনি মুখের মধ্যে যখন পানি পড়লো, নদীর পানি, এখন চাইয়া দেখে পানিটা অত্যন্ত মিষ্টি, সুইট। এবার তিনি আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, নদীর পানি এত মিষ্টি কেন? তিনি অবজারভেশন শুরু করলেন, করতে করতে তিনি নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে চাইয়া দেখে এবার নদীর পাড়ের সকল গাছপালা আল্লাহর কদমে সেজদা দিয়ে পড়ে আছে। ব্যাপার কি, নদীর পানি মিষ্টি, বৃক্ষগুলো সেজদা দিয়ে পড়ে আছে। কেন রে, কেন রে? পরে খবর নিয়ে তিনি দেখলেন আজকের রাত হলো কদরের রাত, এই কদরের বরকতের কারণে এই ঘটনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য রে, এই কদরের রাত্রিতে পিতামাতার অবাধ্য সন্তানের কোনো আমল কবুল হবে না। মুসল্লায় তুমি বসে বসে ডাকো, আল্লাহ আমার শরীর ভালো করে দাও, আর মা মুসল্লায় বসে বসে বলে, আল্লাহ গো আমার কলিজাটা ভাঙ্গিয়া চুরমার করে দিছে, আল্লাহ কাটটা শুনবো। এই জন্য বলছি আগে থেকে মায়ের সাথে বাবার সাথে মিট করে নাও। বন্ধু, কদরের রাত্রিতে জাগ্রত থাকবেন নি? কথা কয় না, না ঘুমাই যাবে? আল্লাহ রাসূল গভীর রজনীতে সে ফেরেশতারা মুসাফি করবে, কি করবে? কথা কয় না। হ্যাঁ, মুসাফা যখন করবে আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর ফেরেশতারা যে মুসাফা করলো এটা কেমনে বুঝবো? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, গভীর রজনীতে আমল করতে করতে তুমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবা, ঠিক এই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতা এসে মুসাফাটা করে ফেলবে। মুসাফা করতে দেরি রে, তোমার হৃদয়ে প্রশান্তি চলে আসবে, অটো তোমার চোখ দিয়ে পানি পড়তে থাকবে। যদি দেখো চোখে পানি চলে আসছে, মনে করবা আল্লাহর পাঠানো রহমতের ফেরেশতার মুসাফা হয়ে গেছে। কথা করলে শেষ হইতো না, ওয়াজ করলে হবে না, সকালে ফজরও পড়তে হবে।
ঠিক না ঠিক? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সুদ খাইয়েন না। সুদের মাধ্যমে যিনি টাকা উপার্জন করলো সেজন্য তার মাকে বিবাহ করলো। সুদের মাধ্যমে যে একটি টাকা উপার্জন করলো সেজন্য তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। আরো জোরে। এত আস্তে না উযুবিল্লাহ। সুদ ঘুষ খাইয়া যদি আপনি রোজা রাখেন লাভ হইতো না। আল্লাহ রাসূল কইছে এমন কত রোজাদার দেখবা কাল হাসরের দিন আমরা দেখব সেই শুধু সারা রাত শুধু উপাসে ছিল সারা দিন, তার আর রোজা দিয়ে কিছু হয় নাই। আর এমন কিছু নামাজ পড়নেওয়ালা থাকবে রাসূল বলেছেন তারা শুধু রাত্রিটাই জাগ্রত থাকলো, তাদের নসিবে আর কিছুই, কারণ তারা আল্লাহ রাসূলের মতো করে করেনি, তারা নিজের মতো করে করেছে। কথা বুঝেন নাই আমার কথা? তো এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, মানুষকে আঘাত করা যাবে না, বকা দেওয়া যাবে না। আপনার বিশেষ করে বিবির কাছে যাওয়া। রোজা হলো কি? রোজা মানে কি? বিরত থাকা। কি থাকা? সারাদিন খাওয়া যাবে না এবং বকাঝকা করা যাবে না। এবং ইয়াং নবদম্পতি যারা আছো, আমি একটু খোলামেলা ভাবে বলে এই রেকর্ড করিস না এটা,